প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে একটি কাজ নিয়ে উপস্থিত হয়েছি। কাজটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন, আর এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে Honor 8। তো এই ফোনটিতে সমস্যা হচ্ছে যে এইটার ডিসপ্লেতে গ্রাফিক্স শো করে কিন্তু ডিসপ্লেতে লাইট আসে না। বন্ধুরা, এর আগে আমি আপনাদের মাঝে লাইটিং সেকশন নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, আর সেখানে আমি খাতা কলমের মাধ্যমে লাইটিং আইসিগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে প্র্যাকটিক্যালিভাবে এই লাইট আইসির কাজ কিভাবে করতে হয় এই জিনিসটা আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি। তো এই ফোনটিতে হচ্ছে ডিসপ্লেতে গ্রাফিক্স শো করে কিন্তু লাইট আসে না। তো প্রথমে আমি আপনাদেরকে এর যে সমস্যাটা সেটা একবার দেখাবো, তারপর হচ্ছে আমরা এটাকে সমাধান করব স্টেপ বাই স্টেপ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হনর লেখাটা হালকা করে দেখা যাচ্ছে। তো এভাবে করে যদি আপনি হালকা করে শিওর হতে পারেন যে আপনার ফোনে গ্রাফিক্সটা দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে আপনি লাইট আইসির কাজ করবেন। কিন্তু যদি গ্রাফিক্স দেখা না যায় তাহলে কিন্তু আপনি লাইট আইসির কাজ করবেন না। আপনি প্রথমে গ্রাফিক্সের যে প্রবলেমটা সেটাকে সমাধান করবেন, তারপর হচ্ছে লাইটের কাজ করতে হবে। তো যেহেতু আমাদের ফোনে গ্রাফিক্সটা দেখা যাচ্ছে, এখন হচ্ছে আমরা এটার যে লাইটিং সমস্যাটা আছে সেটাকে সমাধান করব। তো লাইট আইসির কাজ করার আগে আমাদেরকে এখানে যে ডায়াগ্রামটা আছে লাইট আইসির সেটাকে দেখতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এইটা সিপিউর পাশে এখানে এটা হচ্ছে লাইট আইসি, আর লাইট আইসি থেকে অনেকগুলো লাইন কিন্তু বের হয়েছে। তার মধ্যে ডিসপ্লে কানেক্টরে আসছে কিন্তু 4টা লাইন, আর এই 4টা লাইন দেখেই আমাদেরকে কাজ করতে হবে। তারপর যদি না হয় তাহলে বাকি লাইনগুলোর কাজ করতে হবে। তো এই 4টা লাইনের প্রথমে আমরা রিডিং চেক করব। যদি এই ডিসপ্লের 4টা লাইনে যদি রিডিং পাওয়া যায়, এখানে যে লাইট আইসি থেকে যে লাইনগুলো আসছে, যদি এই 4টা লাইনে রিডিং পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে লাইনগুলো ঠিক আছে। আর যদি লাইনে রিডিং না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে লাইনের মাঝখানের কোনো কম্পোনেন্ট হয়তো মিসিং আছে। তো প্রথমে আমরা এখানের যে লাইনগুলো এই ডিসপ্লে কানেক্টরের এই লাইনগুলোর রিডিং চেক করব। তো আমি এই বিষয়টাকে আপনাদেরকে মাইক্রোস্কোপের মাধ্যমে সরাসরিভাবে দেখাবো। তো আমরা মিটারটাকে কিন্তু কন্টিনিউটি মোডেই রাখবো। তারপর মিটারের যে পজিটিভ লাইন আছে এটাকে আমরা একটাকে গ্রাউন্ডে ধরবো, আর আরেকটাকে নিয়ে হচ্ছে এখানে যে পিনগুলো আছে এই পিনগুলোর আমরা ডায়াগ্রামের মধ্যে দেখেছিলাম যে এই যে ডিসপ্লে কানেক্টরের নিচের যে 1 নম্বর পিন এটা হচ্ছে লাইটের অ্যানোড লাইন। তো এই অ্যানোড লাইনের কিন্তু রিডিং আছে, আর এই বরাবর যে দুটা লাইন এই দুটা লাইনে কিন্তু হচ্ছে ক্যাথোড লাইন, উপরের দুটা লাইন। তো এখানেও কিন্তু আমরা রিডিং পাচ্ছি। এরপর আমাদেরকে আরেকটা লাইন চেক করতে হবে, সেটা হচ্ছে সিগন্যালের লাইন, মানে সিএবিসির লাইন। তো সিএবিসির লাইন হচ্ছে 7 নাম্বারটা আমরা এখান থেকে গুনি 1 2 3 4 5 6 7। তো দেখতে পাচ্ছেন 7 নাম্বার লাইনে কিন্তু এখানে রিডিং শো করতেছে। তার মানে বুঝে গেলাম যে আমাদের এই লাইনটা সম্পূর্ণভাবে ঠিক আছে। আর এখন যেহেতু আমাদের ডিসপ্লেতে লাইট আসছে না, তাহলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। আমাদেরকে এখানে দেখতে হবে যে ব্যাটারি কানেকশন দিয়ে ডিসপ্লে যে অ্যানোড লাইন সেখানে আমরা ব্যাটারির ভোল্টেজ পাই কিনা। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, যে আমরা অ্যানোড লাইনে ব্যাটারির ভোল্টেজটাকে চেক করব। যদি ভোল্টেজ না পাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে হয়তো ভিপিএইচ পাওয়ারের সমস্যা, আর যদি ভোল্টেজ পাই তাহলে বুঝতে হবে যে আমাদের অন্য কোথাও সমস্যা, হয়তো লাইট আইসিতে সমস্যা। তো মিটারটাকে আমাদেরকে ডিসি 20 ভোল্টেজে রাখতে হবে যেহেতু আমরা ভোল্টেজ চেক করব। আর এখানে অ্যানোড লাইন হচ্ছে নিচের যে 1 নম্বর পিনটা সেইটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে ধরার পরে কিন্তু আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো যেহেতু ভোল্টেজ পাচ্ছি না তাহলে আমাদেরকে বুঝতে হবে হয়তো কোনো ভোল্টেজের কোনো লাইনে সমস্যা, এই জন্য আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি না। আর এটা যেহেতু এই অ্যানোড লাইনটা সরাসরি লাইট আইসি থেকে আসে, তো এই জন্য এখানে রিডিং পেয়েছিলাম কিন্তু আমরা ভোল্টেজ পাচ্ছি না। তো এবার আমরা মাদারবোর্ডটিকে খুলবো, তারপর হচ্ছে বাকি কাজগুলো করার চেষ্টা করব। এটা হচ্ছে লাইট আইসি, আর এই লাইট আইসির পাশে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কম্পোনেন্ট। এখন কোন কোন কম্পোনেন্ট হয়ে আমাদের এই ভিপিএইচ পাওয়ারটা এই লাইট আইসি পর্যন্ত আসছে এটা আমাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখতে হবে। তো আমরা যদি ডায়াগ্রামে দেখি তাহলে দেখতেই পাচ্ছেন যে এখান থেকে ভিপিএইচ পাওয়ারটা কিন্তু এখানে সরাসরিভাবে ছোট্ট একটা কম্পোনেন্টের মধ্যে আসছে। এটা হচ্ছে 4 পিনের একটা আইসি, আর এই আইসির সাথে এসে কিন্তু বিপিএস পাওয়ারটা সরাসরি সংযোগ হয়েছে। তারপর এখান থেকে একটা ক্যাপাসিটরের এইখানে এসে লাইনটা সংযোগ হয়েছে, তারপর হচ্ছে কয়েল দিয়ে তারপর আইসির মধ্যে প্রবেশ করছে, লাইট আইসির মধ্যে।
আর এই 4 পিনের যে একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন আইসির মতো, এটার সাথে কিন্তু আবার আরেকটা লাইন গেছে, সেটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসে। আর এখানে লেখা আছে যে ভোল্টেজ আউট 1.8 ভোল্ট। তো এই ভোল্টেজ আউট 1.8 ভোল্টটা যখন এই কম্পোনেন্টকে দেওয়া হয়, মানে আমরা যখন পাওয়ার বাটন প্রেস করি, তারপর যখন পাওয়ার আইসি এই সিগন্যালটা এই কম্পোনেন্টকে দেয়, তারপর হচ্ছে এই ভিপিএস পাওয়ারটাকে এই লাইট আইসির সাথে এই কম্পোনেন্টটা কানেকশন করিয়ে দেয়। কিন্তু যদি এমন হয় যে এই সিগন্যালের লাইনটায় সমস্যা অথবা পাওয়ার আইসির সমস্যা, অথবা যদি এমন হয় যে এই কম্পোনেন্টটাই নিজেই নষ্ট, তাহলে কিন্তু আপনার এই কাজটা করবে না। মানে এই সিগন্যালটা যদি না আসে তাহলে কিন্তু এই কম্পোনেন্টটা এই ভিপিএস পাওয়ার এবং এখানে যে লাইট আইসির সাথে যে কানেকশনটা, এটাকে কিন্তু এক করতে পারবে না, এই জন্য হচ্ছে লাইট জ্বলবে না। তো এটাও সমস্যা হতে পারে। আর যেই ফোনে দেখবেন যে লাইট আইসির পাশে এরকম একটা সুইচিংয়ের মতো একটা কম্পোনেন্ট থাকে, তো ওই ফোনের যদি ভোল্টেজ আপনি চেক করেন, যদি এমন হতো যে কম্পোনেন্টটা ভালো, তবুও কিন্তু আপনি ডিসপ্লে কানেক্টরে প্রথমে 4 ভোল্টেজ, এটা কিন্তু মানে ব্যাটারির যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কিন্তু কখনোই পেতেন না। তো এখন যেহেতু আমরা এই মনে করতেছি কম্পোনেন্টের মধ্যে হয়তো সমস্যা, কারণ কম্পোনেন্টটা যদি সুইচিং না করে তাহলে কিন্তু ভোল্টেজটা এই পাশ থেকে এই পাশে আসবে না। তো এখন আমাদেরকে এখানে যে ভিপিএস পাওয়ারটা আছে, এই ভিপিএস পাওয়ারটাকে যদি আমরা সরাসরিভাবে এই লাইট আইসির কয়েলের সাথে সংযোগ করে দেই, অথবা এই কয়েলের লাইনের সাথে যদি সংযোগ করে দেই, তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে যদি এই কম্পোনেন্ট থেকে সমস্যা হয়। তো আমাদেরকে ভিপিএস যে পাওয়ারটা সেটা এক জায়গা থেকে নিলেই হবে। তো আমার এই যে ফোনটা, এই ফোনটায় দেখতে পাচ্ছেন যে আমি ডায়াগ্রামের মধ্যে দেখেছি এই যে কয়েলটা বড়, এই কয়েল থেকে তারপর হচ্ছে এটা হচ্ছে ভিপিএস পাওয়ারের কয়েল, তারপর এখানে একটা ডায়োড আসছে, এই ডায়োড থেকে তারপর লাইনটা সরাসরি এই জায়গায় আসছে। এখন আমরা যদি এই ডায়োডের থেকে ঝালাইটা করতে যাই, মানে জাম্পার করতে যাই, তাহলে কিন্তু এখানে মানে জায়গাটা অনেক স্বল্প, আর এখানে তাতাল দিয়ে ঝালাই করাটা অনেক ঝামেলা। এজন্য আমি এখান থেকে ঝালাই না করে আমরা এখানে একটা ভিপিএস ভোল্টেজ খুঁজবো। বন্ধুরা, ভিপিএস ভোল্টেজ মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় থাকে, এটা যদি কখনো আপনাকে নিতে হয় তাহলে যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা একটা গ্রাফিক্স আইসি, আর গ্রাফিক্স আইসির পাশেও কিন্তু ভিপিএস ভোল্টেজ থাকে। তো আমরা গ্রাফিক্স আইসির পাশে যেই ভোল্টেজটা, সেটাই যদি আমরা নিয়ে এখানে লাগিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তো একই কথা, মানে আপনি যদি এখান থেকেও নিতে পারেন, আপনার ফোনে যদি সম্ভব হয় যে এখানে কোনো ক্যাপাসিটর বা কোনো কম্পোনেন্ট থেকে যদি ভোল্টেজটা নেওয়া সম্ভব হয়, তাহলে আপনি এখান থেকেও নিতে পারেন। কিন্তু আমি সেম কাজটাই যেহেতু এখান থেকে নিতে গেলে সমস্যা, এই জন্য আমি এখান থেকে নিতেছি। তো আমাদেরকে এখানে একটা ভোল্টেজ খুঁজতে হবে। এতগুলো কম্পোনেন্টের মধ্যে কোনটা ব্যাটারির ভোল্টেজ, এটা আমরা কিভাবে বুঝবো? তো প্রথমে আমরা মোবাইলের সাথে ব্যাটারিটাকে কানেকশন দিব। আমাদের মিটারটি কিন্তু ডিসি 20 ভোল্টেজে থাকবে, আর আমরা এখানে এমন একটা ভোল্টেজ খুঁজবো যে ভোল্টেজটা মানে ব্যাটারিতে যত ভোল্টেজ থাকবে এখানেও সেম একই রকমই ভোল্টেজ থাকবে। তো আমরা একটাকে নেগেটিভে ধরলাম, আর একটাকে হচ্ছে এখানে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর সাথে ধরে ধরে দেখব। তো এখানে যে কয়েলটা, এই কয়েলের সাথে আমি প্রথমে ধরলাম, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 4.2 ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে আমরা এখান থেকেও জাম্পার করলে করতে পারি। আর এইটা হচ্ছে যে লাইটের যেই পজিটিভ লাইন মানে অ্যানোড লাইনের ভোল্টেজটা কিন্তু এই ক্যাপাসিটরের এই প্রান্তে এসে কানেকশন পায়, মানে এই কম্পোনেন্ট থেকে। তো আমরা যদি জাম্পার করি তাহলে কিন্তু আমরা এই ক্যাপাসিটর থেকে জাম্পার করব। যেহেতু আমরা এখান থেকে জাম্পার করব, তাহলে এর আশেপাশে আমরা কোথাও কোনো শর্টকাটভাবে পাই কিনা দেখি। ক্যাপাসিটরের এই পাশে কিন্তু আমরা এই ক্যাপাসিটরের এই পাশে কিন্তু আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি। তো আমরা যদি এখান থেকেও ভোল্টেজটা নিই তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এখান থেকে এই ক্যাপাসিটরের মধ্যে জাম্পার করে দিব। মানে মোট কথা হচ্ছে যে আমরা এই যে সিগন্যালের যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটাকে যেহেতু সমস্যা পেয়েছি, মানে মনে হচ্ছে সমস্যা, তো এই কম্পোনেন্টটাকে বাদ দিয়ে এখন আমরা সরাসরিভাবে ভিপিএস পাওয়ারটাকে এই লাইনের সাথে সরাসরি কানেকশন দিয়ে দিব, মানে লাইটের যে লাইন, এই লাইনটার সাথে কানেকশন দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু এখানে 4.2 ভোল্টেজ পাচ্ছি, মানে এটা হচ্ছে ব্যাটারির কানেকশন। তো আমরা এখান থেকে জাম্পারটা যদি এখানে করি তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখন এটাই করব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে জাম্পারটা করে নিলাম। এখন হচ্ছে আমরা মোবাইলের সাথে এটাকে কানেকশন দিয়ে দেখব যে এটা সম্পূর্ণভাবে কাজ করে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এখানে ডিসপ্লেতে লাইটটা শো করতেছে। তো এভাবে করে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। তো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।